रुको जरा सबर करो। বিয়ে বাড়িতে বড় জুতা চুরি করার নতুন টেকনিক। বর নিজে বুঝতে পারেনি তার জুতা চুরি করতে আইছে, তবে এমন শালা যার কপালে জুটছে বিয়ের দিনই তার মুখে শেষ হাসিটা দেখা যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অস্থির বিয়ের ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমরা দেখবো শীতকালে ঘটে যাওয়া অস্থির বিয়েতে অস্থির কাণ্ড, যা দেখে না এসে থাকার উপায় নেই। আপনি যদি মনগুলো আসতে চান তাহলে আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। সো লেটস গো। প্রত্যেকটি বিয়েতে একটা নানা অথবা দাদা থাকে যে আমাদের আনন্দগুলো মাটি করতে আইছে। তবে এবার নানা গেছে নাতনিদের চিপাই ফাইসা। লেট এলা এবার বুঝবা আনন্দ কারে কয়। তোমার কাছে আমার মায়ের উড়াইয়া দিলাম ভাই, আমরা চিন্তা করেন না ভাই, আমরা শ্বশুর যখন সমবয়সী হয় তখন জামাই ওই শ্বশুরকে ভাইটাকে শুরু করে দিছে। তবে এখন আপনি বলেন এই সিরিয়াস মুহূর্তে কি না এসে থাকার উপায় আছে? বন্ধুদের যখন শয়তানের লারে লেপ বাগিটা ইতিহাস। এরকম বন্ধু থাকলে বাসর করার সিসি ক্যামেরার প্রয়োজন নাই। আগে যদি জানতাম এমনটা ঘটবো তাহলে বিয়ে করতাম না। বাসর করে যাই যদি বাসরই না করতে পারি তাহলে বিয়ে করে লাভটা কি? हाय हाय इतना सुकून। বন্ধুর যখন তার প্রিয় মানুষটার সাথে বিয়ে হলে বন্ধুর অবস্থা সে অনেক বেশি আনন্দ পাইতেছে। তবে এই আনন্দ হয়তো আগামীকাল থেকে থাকবে না, কারণ বিয়ের দিন নারীদের জন্য হচ্ছে শেষ কান্না আর ছেলেদের জন্য মুখের শেষ হাসি। ये सब क्या देखना पड़ रहा है? যদি ভাইবা থাকেন ছেলেটা গরিব আরো কালো হাস সত্ত্বেও সুন্দরী মেয়ে বিয়ে করতেছে সেই কারণে সে ভাগ্যবল, তাইলে ভুল ভাবছেন। কারণ ছেলেটা হচ্ছে সরকারি চাকরিজীবী, তার শু নষ্ট হয়ে যাওয়াতে সে এই স্যান্ডেলটা পরে আছে। কারণ সরকারি চাকরিজীবী যদি না হয়তো তাহলে এই সুন্দরী মেয়েরা জীবনে বিয়ে করতে পারতো না। शाबाश बेटा। মেয়েটা নাকি বয়ফ্রেন্ডকে ভালোবাসে, তা বয়ফ্রেন্ডকে ভালোবাসে তার সাথে চলে যেতে বিয়ের পর এখন স্বামীকে বলতেছে তালাক দেওয়ার জন্য। এই ধরনের মেয়েকে কি করা উচিত অবশ্যই কমেন্টে জানাবেন প্লিজ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন। চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। खत्म।